হাতিবাগান, শ্যামবাজার, বাগবাজার, শোভাবাজার। উত্তর কলকাতায় খাবার দাবারের কথা উঠলে পুরানো আর ঐতিহ্যশালী দোকান কম নেই। আর স্ট্রিট ফুড হলে হাতিবাগান যে তার স্বর্গরাজ্য, একথা আলাদা করে বলে দিতে হয় না। আমি সেদিন স্ট্রিট ফুড কভার করতে প্রদীপ্তর সাথে চলে গেছিলাম হাতিবাগান চত্বরে, কিন্তু খুব বেশি দোকান ভিডিওতে দেখাতে পারিনি। পরে আরো দুটো এপিসোডে আরো অনেক জায়গা দেখাতে পারবো আশা করছি। প্রথমেই হাতিবাগানে যে দোকানটা ট্রাই করেছিলাম সেটা শিকদার বাগানের গলিতে ঢোকার মুখেই, মানে টাউন স্কুলের একদম ঠিক উল্টো দিকের গলিতেই আছে এই খানা খাজানা। দোকানটা আপাত দৃষ্টিতে একটু অপরিচ্ছন্ন মনে হতেই পারে, আমারও মনে হয়েছে, কিন্তু এখানকার খাবার স্ট্রিট ফুড হিসেবে বেশ ভালোই বাজিমাত করে, তা বলাই বাহুল্য। হাতিবাগান স্ট্রিট ফুডের প্রথম যে গন্তব্য সেটা হচ্ছে খানা খাজানা। এরকম 2 পিস নানপুরি নিয়েছি, তার সাথে এরকম ছোলা অর্থাৎ চানা, আর ওপর থেকে একটা তেঁতুলের চাটনি দিয়ে। এই নানের টেক্সচারটা কিন্তু একেবারে এরকম ব্রেডের মতন টেক্সচার, মানে টোটালি নরম তুলতুলে। আর এই রকম একটা ছোলা দিয়েছে, তার ওপরে খানিকটা পেঁয়াজ কুচি, আর এই রকম একটা তেঁতুলের চাটনি দিয়েছে। খেয়ে দেখা যাক। ছোলাটার মধ্যে একটা মিষ্টি মিষ্টি স্বাদ আছে, আর তেঁতুলের টক ব্যাপারটা। 5 কিলোমিটারটা ফান রান হয় না মনে হয়। ছোলাটা একদম সুসিদ্ধ, এইরকম কাবুলি ছোলা, আর তেঁতুলের চাটনিটা দেওয়াতে একটা টক মিষ্টি ভাব এসেছে। এইরকম নরম ফ্লাফি টেক্সচার, মানে ইস্ট ইস্ট দিয়ে হয়তো মাখা হয় জিনিসটা, যার জন্য এই টেক্সচারটা পাওয়া যায়। পুরোপুরি নরম তুলোর মতন, কোনো প্রেসার দিতে হচ্ছে না, সুন্দর কেটে যাচ্ছে বিষয়টা। এরা একটা বড় বিশাল গাল করে মুখে নিয়ে দেখা যাক। সো গুড। দুঃখের বিষয়, আমি গরম গরম পাইনি, মানে গরম গরম পাইনি বলতে নানপুরিটা গরম আছে, কিন্তু সদ্য ভেজে দেওয়া নানপুরির টেস্ট আলাদা হয়। ওই রসে বঞ্চিত হলাম, কিন্তু ঠান্ডাতেও খেতে মন্দ লাগছে না, দুর্দান্ত লাগছে। এই জায়গাটা মাস্ট ট্রাই। খানা খাজানার ঠিক উল্টো দিকেই আছে আদি মালঞ্চ কর্মীবৃন্দ। এনাদের ভাজাভুজি আইটেম বেশ জনপ্রিয়, ঝটপট ভেজে আসছে আর চটপট বিক্রি হয়ে যাচ্ছে, একদম হাতে গরম তেলে ভাজা যাকে বলে। এলাকায় বেশ নামডাক আছে এনাদের কবিরাজি বা চপ কাটলেটের জন্য, তাই এবারে আর রিস্ক নিইনি, এবারে নিয়েছিলাম এদের চিকেন কাটলেট। খানা খাজানার ব্যাং অপোজিটে আছে হচ্ছে আদি মালঞ্চ কর্মীবৃন্দ। আমি অনেক আগে এনাদের ফিশ ফ্রাই খেয়েছিলাম, আমার ঠিক মনোপুত হয়নি, সেই জন্য ভয়ে আজকে এনাদের চিকেন কাটলেট নিয়েছি। 80 টাকা দাম নিয়েছে। ভেতরে চিকেনের যা পরিমাণ আছে সেটা দেখার বিষয়, কিন্তু প্রথমেই যখন ভাঙলাম এরকম খোলা এলো, অর্থাৎ চিকেনের ভেতরে কিন্তু প্রথমবারে এলো না, তো খোলসটা একটু মোটার দিকে। পেঁয়াজ এসছে মুখে প্রথমে, চিকেনটা এখানে আছে। এনাদের কাসুন্দিটা কিন্তু ইনহাউস কাসুন্দি, যার জন্য সাদা সর্ষে খুব সম্ভবত ব্যবহার করে, ওই জন্য কাসুন্দিটা কিন্তু একটু সাদাতে ভাব, একটু দানা দানা কাসুন্দি। কাসুন্দিটা ভালো ঝাঁঝ আছে। চিকেন পাওয়া গেছে দেখি। এইবার চিকেনটা ভালো, মানে বেশ ভালো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন টসুন দিয়ে পুরটা বানানো, দুর্দান্ত সুন্দর। প্রথমে ভেবেছিলাম জিনিসটা 80 টাকার ভ্যালু ফর মানি কিনা, এখন দেখছি হ্যাঁ ভ্যালু ফর মানি, বেশ সুন্দর খেতে। ফিশ ফ্রাই নিয়ে যে অভিযোগটা ছিল আগে, মুছে গেছে। এই চিকেন কাটলেটটা 80 টাকা অনুযায়ী অর্ডারই হলো, একেবারে চ্যাম্পিয়ন। সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে উত্তর কলকাতার এই দোকানগুলোর কোনো জুড়ি নেই, বলাই বাহুল্য।
মজার কথা হলো এই দোকানগুলোর আলাদা করে কোনো রিভিউ হয় না, ওদের খাবারের যা কোয়ালিটি নিজেরাই দাঁড়িয়ে থাকে। বহু বছর ধরে ব্যবসা করছে, উত্তর কলকাতার বুকে দাপিয়ে রাজত্ব করছে। দুর্দান্ত লাগছে খেতে। হাতিবাগান থেকে বেরিয়ে শ্যামবাজার পাঁচমাথার মুখটা ক্রস করে খানিকটা এগোলে বাগবাজার বাটার মোড়ের দিকে যেতেই চোখে পড়বে দারিক গ্র্যান্ডসন্স। প্রায় 140 বছর পেরিয়ে গেছে। হাতিবাগান স্ট্রিট ফুডের ভিডিওটা শেষ করছি দারিক গ্র্যান্ডসন্সের মিষ্টি দিয়ে। নিয়েছি এনাদের দই, এটা গুড় দই, মানে শীতকাল পড়ে গেছে, নলেন গুড় দিয়ে এনারা দই বানান, খেতে জাস্ট অমৃত। ওই পাশে অমৃত আছে আর এই পাশে দারিক। দারিকের দই আমার বরাবরই প্রিয়, আর ঠান্ডা ঠান্ডা এই দই জাস্ট মেল্ট ইন মাউথ। দইয়ের মাথা সবারই প্রিয়, অনায়াসে 100 ভাঁড় সাবার করে দেওয়া যায়, 35 টাকা দাম। মাথায় রাখবেন, এখানে এসে বলবেন গুড় দই দিতে, দিয়ে দেবেন কাঁচা খেতে। আর একটা মিষ্টি না দেখালেই নয়, সেটা হচ্ছে আমাদের লাবণ্য, 25 টাকা দাম, এরকম ওপরে গোলাপের পাপড়ি দেওয়া। দেখুন ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করবেন, কেন ভালো লাগছে না সেটাও বলবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে সব নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে আসে। মিষ্টিটা খাসা খেতে। বাড়ি যাই, তারা।